দেখলাম তারেক রহমান মাটি দিতেছেন মায়ের কবরে। আজকে দেখলাম মাটি দিতেছেন আর কাঁদতেছেন আর বলতেছেন আমি একা হয়ে গেলাম, আমার ভাইও নাই, আমার মাও নাই, আমার বাবাও নাই। তারেক রহমান মায়ের খাটনি ধরছেন, মিজানুর রহমান আজহারী খাটনি ধরে তারেক রহমানের মাথায় হাত দিয়ে বুঝাইতেছেন, ভাই এই দুনিয়াতে আসছি সবাইকে যেতে হবে, এই দুনিয়া থাকার জায়গা না, এই দুনিয়া হলো মুসাফিরখানা। দোয়া পড়তেছেন, কাঁদতেছেন। তারেক রহমান আসলে আজকে থেকে এতিম। কথা কোন না, ভাইও মারা গেছে, স্বৈরাচার আওয়ামী লীগ পিটাইয়া মেরে ফেলছে, বাবা তো আগেই শহীদ, মাও মারা গেল, 17 বছর পরে দেশে আসলো, মাকে হেরে হারিয়ে ফেললো, শেষ কথাটাও বলতে পারলো না। মার কবরে মাটি দেয় আর চোখের পানি ছেড়ে কান্দে, আর মনে হয় নিজেকে বলতেছে আমার মতো এতিম আর কেউ নাই। আমি বলবো তারেক সাহেব, আমার নবী আসলে এতিম, আমার নবী এতিম অবস্থায় ক্ষমতা পাইছে, আমার নবী মদিনার সনতে রাষ্ট্রনায়ক হয়েছে, আমার নবী কোরআন সুন্নাহ দিয়ে রাষ্ট্র চালাইছে। আপনি ওয়াদা দিয়েছেন বাংলাদেশে ক্ষমতা আসলে কোরআন সুন্নাহ দিয়ে রাষ্ট্র চালাবেন, এটা চাই আগামীর পার্লামেন্ট কোরআন সুন্নাহ দিয়ে চলবে। বাংলাদেশের মানুষ আপনাকে সারা জীবন স্বর্ণ অক্ষরে আপনার নামটা লিখে রাখবে। মিজানুর রহমান আজহারী বেগম খালেদা জিয়ার খাটনি ধরছে, সুবহানাল্লাহ বলবেন না? মিজানুর রহমান আজহারী চেনেন, বাংলাদেশের বড় বক্তা, 10 লাখ 20 লাখ মানুষ ছাড়া কোনো কথাই নাই, তিনি ধরছে তার খাটনি। আল্লাহ মামুনুল হক তিনিও খাটনি ধরছেন, আরো বড় বড় আলেম জামাতের আমির ডক্টর শফিকুর রহমান তার খাটনি ধরছে। আল্লাহু আকবার জোরে বলেন। তারেক রহমান মায়ের খাটনি ধরছেন, মিজানুর রহমান আজহারী খাটনি ধরে তারেক রহমানের মাথায় হাত দিয়ে বুঝাইতেছেন, ভাই এই দুনিয়াতে আসছি সবাইকে যেতে হবে, এই দুনিয়া থাকার জায়গা না, এই দুনিয়া হলো মুসাফিরখানা, এই দুনিয়ায় কেউ থাকতে পারে না, রাজা বাদশা ফকির মিসকিন সবাইকে খালি হাতে যেতে হয়। 3 বারের সফল প্রধানমন্ত্রী চলে গেল, রাজকীয় বিদায়, হাফেজ আলেম কোরআন তেলাওয়াতের মাধ্যমে বিদায়। এত বড় জানাজা বাংলাদেশের ইতিহাসে এত বড় জানাজা কেউ দেখে না। আল্লাহু আকবার। এজন্য কবি বলে, যেদিন তুমি এসেছিলে ভবে কেঁদেছিলে তুমি, এমন জীবন গরিবে গঠন মরিয়া হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। আমার ভাই হাদি মারা গেল, এত মানুষের সমাগম, 20 থেকে 22 লাখ মানুষ হয়েছিল। জিয়াউর রহমান মারা গেছিল, তার জানাজায় এমন মানুষ হয়েছিল। বেগম জিয়া মারা গেল, তার জানাজায় এত মানুষ। কেন এত মানুষ? যারা কোরআনকে ভালোবাসে, আল্লাহ আল্লাহ রাসূলকে ভালোবাসে, তাদের সম্মান বলেন বাড়ায়া দেয় কে? ওরে আল্লাহর বান্দা, দুনিয়াতে কেউ থাকবো না, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করায় লাগবে, ঠিক না বে ঠিক বলেন? প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করায় লাগবে। এই দুনিয়ার মায়া ছেড়ে আপনাকে আমাকে চিরদিনের জন্য বিদায় নিতে হবে। সবচেয়ে বড় কষ্ট, মা বাবার লাশ যখন সন্তানের কাঁধে ওঠে, তখনকার মতো কষ্ট আর কখনো হয় না। দেখলাম তারেক রহমান মাটি দিতেছেন মায়ের কবরে। আজকে দেখলাম মাটি দিতেছেন আর কাঁদতেছেন আর বলতেছেন আমি একা হয়ে গেলাম, আমার ভাইও নাই, আমার মাও নাই, আমার বাবাও নাই। দোয়া পড়তেছেন, কাঁদতেছেন। তারেক রহমান আসলে আজকে থেকে এতিম। কথা কোন না, ভাইও মারা গেছে, স্বৈরাচার আওয়ামী লীগ পিটাইয়া মেরে ফেলছে, বাবা তো আগেই শহীদ, মাও মারা গেল, 17 বছর পরে দেশে আসলো, মাকে হেরে হারিয়ে ফেললো, শেষ কথাটাও বলতে পারলো না।
মার কবরে মাটি দেয় আর চোখের পানি ছেড়ে কান্দে, আর মনে হয় নিজেকে বলতেছে আমার মতো এতিম আর কেউ নাই। আমি বলবো তারেক সাহেব, আমার নবী আসলে এতিম, আমার নবী এতিম অবস্থায় ক্ষমতা পাইছে, আমার নবী মদিনার সনতে রাষ্ট্রনায়ক হয়েছে, আমার নবী কোরআন সুন্নাহ দিয়ে রাষ্ট্র চালাইছে। আপনি ওয়াদা দিয়েছেন বাংলাদেশে ক্ষমতা আসলে কোরআন সুন্নাহ দিয়ে রাষ্ট্র চালাবেন, এটা চাই আগামীর পার্লামেন্ট কোরআন সুন্নাহ দিয়ে চলবে। বাংলাদেশের মানুষ আপনাকে সারা জীবন স্বর্ণ অক্ষরে আপনার নামটা লিখে রাখবে, ঠিক কিনা? ঠিক। এটা ঈমানের দাবি। কিসের দাবি? আগামী বাংলাদেশে ক্ষমতায় যে আসুক না কেন আমরা বলবো কোরআনী শাসন আমরা চাই। কথা বলে না? চান তো? কারা কারা একটু হাত দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। জামাত ইসলাম আসুক, চরমনে আসুক, তারেক রহমান সাহেব আসুক, যে আসুক, আগামীর বাংলাদেশ আমরা কোরআন সুন্নাহর বাংলাদেশ দেখতে চাই। ওয়াতুইসু মান তাশা ওয়াতুদিল্লু মান তাশা। বলেন না ইজ্জত দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন। আল্লাহ যার ইচ্ছা তারে ক্ষমতায় বসাবে, তবে এমন কোন মানুষ চাই না যারা ক্ষমতায় বসে স্বৈরাচার হবে। আলেমকে ফাঁসি দিবে, আলেমদেরকে জেলখানায় নিবে, এমন কোন স্বৈরাচার আমরা ক্ষমতায় দেখতে চাই না, ঠিক কিনা? রাগ করলেন আপনারা? আমার ভাইয়েরা, মৃত্যু বড় কঠিন জিনিস, মৃত্যু থেকে কেউ পালায় না, মরণ থেকে যতই পালা মরণ লইবে তোমায় ঘিরি। যদিও সুদূর আকাশ পানে লুকাও টানিয়ে সিঁড়ি, নদী পথে নৌকা চালাও ওরে মাঝি ভাই, বেলা ডুবার আগে আমি ওপার যেতে চাই। ডুবে গেলে বেলা রে আর ওঠে না, ভেঙ্গে গেলে মেলা রে আর জমে না। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যু স্বাদ গ্রহণ করাই লাগবে। ও আমার রংপুরের মুসলমান বাবারা, পর্দার অন্তরালের মা বোনেরা, আল্লাহর ভয় দিলের মধ্যে ঢুকাও, আল্লাহর ভয়ে গোপনে মাথা লাগাইয়া তাহাজ্জুদের নামাজে কাঁদো। দুনিয়া থাকার জায়গা নাই, দুনিয়াটা মুসাফির খানা। কত রাজা কত বাদশাহ সবাই দুনিয়ার জমিন থেকে চলে গেল বাবা। আপনি আমি এই দুনিয়ার মায়া ত্যাগ করে চিরতরে চলিয়া যাব রে ভাই। এই দুনিয়াতে আপন বলতে আপনার আমার সবাই থাকবে, কবরে একজন আপন, তিনি হলেন আমার আল্লাহ। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। কোন বান্দার আল্লাহ যদি আপন হয়ে যায়, আল্লাহর কসম দুনিয়াতে আর কারো দরকার নাই।